দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হঠাৎ করে রাজধানীতে ছাত্র দলের এক বিশাল মিছিল, এবং এই মিছিলটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলা মোটরের দিকে। এবং আপনাদেরকে বলে রাখি যে 13 তারিখ অর্থাৎ আগামীকালকে শেখ হাসিনার রায় হবে, এবং এই রায়কে ঘিরে সারা দেশ জুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, এবং সেটিকে প্রতিহত করার জন্য এই মুহূর্তে আমরা দেখছি ছাত্র দলের এক বিশাল মিছিল, এবং যে মিছিলটি নিয়ে তারা কিন্তু চলে এসেছে ইতিমধ্যে রাজধানীর যে বাংলা মোটর রয়েছে সেই বাংলা মোটর। এবং সব মিলে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য ছাত্র দলের যে এক বিশাল বড় মিছিল নিয়েছে, সেই মিছিলটির কথা আসলে না বললেই না, এবং তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কারণ বাজারের দিকে। আস্তে আস্তে দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্র দলের এক বিশাল মিছিল নিয়ে রাজধানীর পরিবার থেকে কারণ বাজারের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত আগামীকালকে আওয়ামী লীগ সারা দেশ জুড়ে লকডাউন ঘোষণা দিয়েছে, এবং তাদেরকে সতর্ক করতেই ছাত্র দলের এই মিছিল, এবং তারা মিছিল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন রাজধানীর কারণ বাজারের দিকে, এবং বিভিন্ন মিছিলের মাধ্যমে তারা তাদের যে এগিয়ে চলা সেটি কিন্তু চলমান রেখেছেন। দর্শক, হঠাৎ করেই রাজধানীতে ছাত্র দলের মিছিল চোখে পড়ছে, এবং আপনাদেরকে বলে রাখি এই মিছিলটি কিন্তু রাজধানীর যে পরিবার রয়েছে সেই পরিবার থেকে শুরু করে কারণ বাজারের থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু তাদের যে মিছিল, এই মিছিলটি এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এবং আপনাদেরকে বলে রাখি যে আগামীকালকে মাঠে নামার কথা আওয়ামী লীগের এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের, এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে প্রচার করেছেন যে তারা রাজধানী জুড়ে লকডাউনকে সফল করবেন, এবং তাদেরকে উদ্দেশ্য করেই মূলত ছাত্র দলের এই বিশাল মিছিল, এবং রাজধানী জুড়ে তারা শোডাউন দিচ্ছেন, এবং তাদেরকে রুখে দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এবং আপনাদেরকে বলে রাখি ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে, যে চেকপোস্টগুলোতে পুলিশ সরব রয়েছে, পাশাপাশি সেনাবাহিনী রয়েছে, র্যাব রয়েছে, এবং আমরা দেখেছি যে বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছে, এবং বিজিবির টহল কিন্তু শুরু হয়েছে, এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি এবং চেকপোস্ট। এবং সব মিলিয়ে যদি আপনাদেরকে বলে রাখি যে আগামীকালকে আওয়ামী লীগের লকডাউন ঘিরে পুরো দেশ জুড়ে এক ধরনের আতঙ্ক তৈরি করেছেন কিন্তু তারা। গতকাল রাতে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা ককটেল নিক্ষেপ করেছিল, পাশাপাশি আতঙ্ক তৈরি করেছিল বিভিন্ন যানবাহনে আগুন দিয়ে, এবং ইতিমধ্যেই রাত থেকে কিন্তু ধরাও পাকড়াও শুরু হয়েছে, এবং আমরা দেখছি আজকেও কিন্তু সেই তল্লাশিগুলো চলমান রয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়। মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা দেখছি চেকপোস্ট বসানো হয়েছে, এবং সেখান থেকে দেহ তল্লাশি থেকে শুরু করে যানবাহন সবকিছু কিন্তু তারা তল্লাশি করে দেখছেন। এবং আপনাদেরকে যদি বলে রাখি এই মুহূর্তে ছাত্রদলের একটি বিশাল মিছিল পরিবার থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন কারণ বাজারের দিকে, এবং পুরো জায়গা জুড়ে তারা কিন্তু শোডাউন দিচ্ছেন, এবং তারা জানান দিচ্ছেন তারেক রহমানকে সহ সারা দেশবাসীকে যে তারা রাজপথে রয়েছেন, এবং সকল ধরনের পরিস্থিতিকে তারা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন।
দর্শক, এই মুহূর্তে ছাত্রদলের মিছিলটি এসে পৌঁছেছেন কারণ বাজারে, এবং কারণ বাজারে যে রাস্তাটি রয়েছে সেটি অতিক্রম করে তারা চলে যাচ্ছে বসুন্ধরা সিটির দিকে, এবং তারা বিভিন্নভাবে তাদের স্লোগানে মুখরিত করছে মিছিলটি। এবং আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি যে আগামীকালকে মূলত আওয়ামী লীগ মাঠে নামার কথা, এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা সরব হয়েছেন, এবং পুরো রাজধানী জুড়ে তাদের যে মিছিল, সেই মিছিলের মাধ্যমে তারা কিন্তু জানান দিচ্ছেন দেশ জুড়ে। এবং আমরা দেখছি তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে ছাত্রদলের এক বিশাল মিছিল, যেই মিছিলটি রাজধানীর কারণ বাজারের যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো অতিক্রম করছে, এবং আগামীকাল আওয়ামী লীগ মাঠে নামের কথা, এবং সেটিকে রুখে দিতেই তাদের এই বিশাল বহর, এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে ছাত্রদলের এক বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত এই মিছিলটি পরিবাগ থেকে শুরু হয়েছিল, এবং পরিবাগ থেকে শুরু করে রাজধানীর বাংলা মোটর হয়ে কারণ বাজার দিয়ে ধীরে ধীরে ফার্ম গেটের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং আরও একটি যে প্রধান বিষয় সেটি হচ্ছে আওয়ামী লীগ আগামীকাল লকডাউন দিয়েছে, এবং তাদেরকে প্রতিহত করে দেওয়ার জন্যই মূলত তাদের এই কর্মসূচি। তো এই ছিল সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর কারণ বাজার থেকে।